হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। আজ চলে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ইতিমধ্যে রাজ্যের যে সকল বার্ধক্য বা বয়স্ক ভাতা পাওয়ার উপযুক্ত ব্যক্তিরা রয়েছে তাদের জন্য বড় আপডেট দিয়েছে রাজ্য সরকার। নতুন বছরে বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি ঘোষণা? নতুন লিস্ট চলে এসেছে বার্ধক্য ভাতার। যারা যোগ্য ব্যক্তি রয়েছে বয়স্ক ভাতা পাওয়ার, তাদের জন্য নতুন লিস্ট তৈরি হয়ে গেছে। সেখানে তাদের নাম চলে এসছে। সেই নামের লিস্ট ধরে ধরে নিকটবর্তী পঞ্চায়েত থেকে তথ্য যাচাইয়ের কাজও শুরু হয়ে গেছে। কিভাবে হচ্ছে সেই তথ্য যাচাইয়ের কাজ? সেই সঙ্গে নতুন যে বার্ধক্য ভাতার লিস্ট তৈরি হয়েছে সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা, আর নাম থাকলে নিকটবর্তী পঞ্চায়েত আধিকারিকদের আপনাকে কি কি ডকুমেন্ট দিতে হবে, কবে থেকে আপনি টাকা পাবেন, এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই বলে রাখি ভিডিওটি বড় করব না, তার কারণ আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট বয়স্ক ভাতা নিয়ে, যেটি না তুলে ধরলেই নয়। সেই জন্যই আজকে ভিডিওতে চলে এসেছি। রাজ্যের যে সকল যোগ্য উপভোক্তারা রয়েছে যারা বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য, তাদের জন্য সত্যি একটি খুব খুশির খবর। কি খুশির খবর? না, নতুন করে 2025-এ নতুন করে লিস্ট তৈরি করেছে বয়স্ক ভাতা পাওয়ার। সেই লিস্টে যেমন এসসি এসটিদের গুরুত্ব দেওয়া হয়েছে, সেই সঙ্গে যারা জেনারেল রয়েছে তাদেরকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। তাদেরও কিন্তু প্রচুর সংখ্যক নাম সেই লিস্টে এসছে। আর সেই লিস্ট কিন্তু আপনাদের যে নিকটবর্তী পঞ্চায়েত রয়েছে সেই নিকটবর্তী পঞ্চায়েতে পাঠিয়ে দেওয়া হয়েছে তথ্য যাচাই বা ভেরিফিকেশনের জন্য। তার জন্য আপনাকে কি করতে হবে? তার জন্য আপনাকে নিকটবর্তী পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি রয়েছে, যিনি প্রধান রয়েছেন বা যে কোনো আধিকারিক রয়েছে, তাদের কাছে গেলেই কিন্তু আপনি সেই লিস্টের তথ্য জানতে পারবেন। সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটিও জানতে পারবেন। যদি নাম থাকে তাহলে কি করতে হবে? তাহলে আপনাকে একটি কালার ফটো, আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, সেই সঙ্গে আপনার ডিজিটাল রেশন কার্ডের জেরক্স সেই আধিকারিকদের দিতে হবে। সেই তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হবে। তারপর আধিকারিকরা সেই সমস্ত তথ্য আপলোড করবে পোর্টালে। তারপর কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নির্দিষ্ট সময় থেকে নির্দিষ্ট দিন থেকে আপনি টাকা পেতে শুরু করবেন সেই বয়স্ক ভাতার জন্য। তার আগে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, যদি আপনার লিস্টে নাম এসেও থাকে, সেই সঙ্গে যদি আপনার আধার কার্ড না থাকে, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই এলিজিবল নয়। এটি কিন্তু একদম ম্যান্ডেটরি। ভোটার কার্ড না থাকলেও, রেশন কার্ড না থাকলেও কিন্তু আপনি এলিজিবল, কিন্তু যদি আধার কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি কোনোভাবেই এলিজিবল নয়, নাম থাকলেও। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি দিয়ে রাখলাম। যদি নাম আসে অবশ্যই আপনি আধার কার্ডটা যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে নেন, যদি আপনি উপযুক্ত বেনিফিশিয়ারি হয়ে থাকেন, পাওয়ার জন্য যদি যোগ্য ব্যক্তি হয়ে থাকেন। এই টাকা কবে থেকে দেওয়া শুরু হবে? যারা নতুন বেনিফিশিয়ারি রয়েছে তাদের কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো মার্চের প্রথম দিকেই কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাবে। কারণ এই সমস্ত ভেরিফিকেশনের কাজ করতে একটা নির্দিষ্ট প্রসিডিওর রয়েছে, নির্দিষ্ট সময় রয়েছে। সেই সমস্ত কাজ সম্পন্ন হয়ে গেলেই সেই বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাবে। এবার চলে আসি, আপনি যোগ্য বেনিফিশিয়ারি, সবার নাম এসছে তারপরেও কিন্তু আপনার নাম আসেনি, আপনি জেনারেল যদিও হয়ে থাকেন, এসসি এসটি যাই হন না কেন, তাতেও যদি আপনার নাম না থাকে, তাহলে বলে রাখি এই সমস্ত নাম বা প্রসেস কিন্তু যদি আপনি দুয়ারে সরকারে জমা করে থাকেন, বা নিকটবর্তী পঞ্চায়েত প্রধানের কাছে জমা করে থাকেন, বা ব্লক আধিকারিকদের কাছ থেকে জমা করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার এই নাম বয়স্ক ভাতার জন্য বিবেচিত হবে, যদি আপনি যোগ্য হয়ে থাকেন। এখনও যদি আপনার নাম না এসে থাকে, তাহলে অবশ্যই বলবো আপনি সামনেই যে জানুয়ারিতে দুয়ারে সরকার বসবে, অবশ্যই সেখানে নির্দিষ্ট ডকুমেন্ট দিয়ে জমা করুন আপনার বয়স্ক ভাতা পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই গেল সমস্ত প্রসেস, সমস্ত তথ্য সহ আপডেট একদম স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম। এরপরও যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে। সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।